নমস্কার, আজকে ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আজকে আমার স্পেশাল গেস্ট বা স্পেশাল অতিথি অঙ্কিতা মুখার্জি। মানে আজকে আমরা ওর কাছ থেকে অনেক কিছু জানবো, অনেক উপলব্ধি, নতুন উপলব্ধি আমাদের হবে। আমরা আসুন ওর মুখ থেকেই জেনে নিই ওর ছোটোখাটো ওর মানে জীবনের নানান দিকের কথা। নমস্কার অঙ্কিতা। নমস্কার সুরূপা। অঙ্কিতা, আমি প্রথমেই মানে আজকে আমরা এই যে জায়গাটায় বসে আছি, এখানে বসে আমার মানে মনটা খুব শান্ত লাগছে। আমার মনে হয় এটা বোধহয় তোমার একটা জায়গা, তোমার জন্য একটা পারফেক্ট জায়গা। ঠিক, একদম। এটা সবাই জানেও, যারা ইন্টারভিউটা দেখবে এটা সবাই জানে। এখান থেকে আমি ক্লাস গুলো করি, আধ্যাত্মিক যে ক্লাসগুলো। তুমি এই যে শ্রী শ্রী রামকৃষ্ণের যে মানে পাঠগুলো তুমি করো, তুমি কোথাও দেখে পড়ো নাকি মানে তোমার এটা ভেতরকার উপলব্ধি? একদম ভেতরকার উপলব্ধি। দেখে তো বলি, পড়াশুনো তিনিই করিয়েছেন। আমাদের ঠাকুরের ভাব হচ্ছে আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আমরা যন্ত্র। যেটা প্রত্যেক মানুষ মনে করে যে আমি করছি, সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন আমি মরলে ঘুচিবে জঞ্জাল। আমরা প্রতিটা ভালো কাজ করি, কিন্তু ক্রেডিটস আমরা নিজেরা নিই, কিন্তু সেটা সত্যি নয়। অ্যাকচুয়ালি আমাদের যে পরমাত্মা ভেতরে বসে আছেন, তিনি আমাদের করাচ্ছেন। আমাদের প্রতিটা কর্ম তিনি করাচ্ছেন। আমাদের প্রারব্ধ পূর্বজন্মের সংস্কার অনুযায়ী আমরা প্রত্যেকে যে যার কর্মে লিপ্ত আছে। তোমার একটা কর্ম ভালো লাগে কেন? ওয়াই? কারণ প্রি বার্থ কানেকশন, আগের জন্মের কিছুর ব্যাপার আছে। রবীন্দ্রনাথ ছোট থেকেই কবিতা লিখছেন কেন? কখনো না, আগের জন্মের কিছু একটা ব্যাপার আছে। তো এখানে শ্রীরামকৃষ্ণ তো আমার ইষ্ট। এটা আমি জি বাংলায় যখন গেছি তখন আমি বলেছি যে আমি আমার ইষ্টের জন্য এখানে প্রেজেন্ট। হয়তো ওনারা অবাক হয়েছেন যে কি বলছে, কিন্তু এই যে সুপ্রিম পাওয়ার, সুপ্রিম রিয়ালিটি আমাদের ছোটাচ্ছে কর্মে। এবং আমি নিজেকে খুব ধন্য মনে করি। ঠাকুর আসল যে আনন্দের পথ আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি, সেটা ঠাকুর আমাকে সঠিক নির্বাচন করে দিয়েছেন। তুমি এই পথে হাঁটো, তুমি কোনো র্যাট রেসে নেব না। আচ্ছা, আমার কত নেম ফেম পপুলারিটি আমার তো জানার দরকারই নেই। আমি তোমাকে এই প্রসঙ্গেই তোমাকে আমি একটা কথা বলছি। হ্যাঁ, বলো। আজকাল মানে ইউটিউবে বলো বা ফেসবুকে বলো, কত ফলোয়ার, ঠিক আছে, বা তোমার সাবস্ক্রাইবার কত, সেইটা দেখে মানুষ এগিয়ে আসে তোমার সঙ্গে, তোমাকে একটা ঠিকঠাক সাক্ষাৎকার দেবে কিনা। কিন্তু আমি জানি না, তুমি যেহেতু লাইভ করো বা যাই করো না কেন, তুমি ডেফিনেটলি নিশ্চয়ই জানো যে বুস্ট বলে একটা জিনিস আছে, ঠিক আছে। প্রচুর মানুষ আছে মানে ফেসবুকে বলো, ইউটিউবে বলো, নিজের অনুষ্ঠানটাকে বুস্ট করে এগিয়ে যেতে চায়। এটা আমি কিন্তু করি না। না, আমি তোমার কথা বলছি না, আমি বলছি জেনারেলি প্রচুর মানুষ এরকম করে, কারণ এই মার্কেটিং এজেন্সিগুলো তাদের উপরেই ভরসা করে চলছে। আচ্ছা, কিন্তু আমি তোমাকে বলছি, আমি আমার কাজটাকে খুব ভালোবেসে করি, ঠিক আছে। আমি কিন্তু কোথায় বুস্ট করে আমার ফলোয়ার বাড়বে বা সাবস্ক্রাইবার বাড়বে আমি সেটা ভাবি না, আমি কন্টেন্টটা ভাবি। এই যে আমি তোমাকে আজকে পেয়েছি আমার প্ল্যাটফর্মে, এটার মধ্যে আমার একটা অদ্ভুত মানসিক শান্তি আছে। সেই শান্তিটা আমি খুঁজে নিয়েছি। আমি চাই আমার ফেসবুক প্ল্যাটফর্ম বা আমার ইউটিউব চ্যানেল অর্গ্যানিক্যালি এগোক। আমি চাই না যে আমি বুস্ট করে সেটাকে এগিয়ে নিয়ে যাই, কোনো মিথ্যের আশ্রয় নিতে আমি চাই না, ঠিক আছে। আমি সেই জন্য আজকে তোমাকে বলছি যে তোমার কথাগুলো শুনে মানে আমার মধ্যে একটা অদ্ভুত আলাদা অনুভূতি হচ্ছে, ঠিক আছে। তো এই যে তুমি এই যে মানে এই যে মার কাছে বসো, কি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই কথাগুলো তোমার ভেতর থেকে যেগুলো আসে বা তুমি বলে হয়তো শান্তি পাও, এই উপলব্ধিটা তোমার কবে থেকে হলো? আমি বলতে পারবো না কবে যে উনি আমার জীবনে প্রবেশ করেছেন। আমার প্রিয় বন্ধু হিসেবে স্বামী বিবেকানন্দ বলছেন যে বন্ধু অনেক খুঁজেছি, আমি ঠাকুরকে বন্ধু হিসেবে পেয়েছি। স্বামীজি বলছেন, এটা লীলা প্রসঙ্গে বলছেন। আমি
পত্রাবলীতেও বলছেন, আমরা যারা স্বামীজির বই পড়াশুনো পড়েছি, আমাদের প্রত্যেকের উচিত ডিপ্রেশন, হতাশা আসবে না। জীবন একটা মানে এটা হচ্ছে ড্রিমি এক্সিস্টেন্স, ইউনো। আমরা যেমন মুভি দেখি না, আমাদের স্ক্রিন কিন্তু সেটাই ব্রহ্ম। আচ্ছা, যখন আমরা মুভি দেখছি আমাদের পর্দাটা কিন্তু পুরো স্থির। তেমনি আমাদের যে ভেতরে পরমাত্মা বসে আছেন, তিনি সব দেখছেন, তিনি হচ্ছেন অবজারভার, তিনি হচ্ছেন দ্রষ্টা। সুতরাং অত অত চাপ নেওয়ার কিছু নেই। ভগবান এসছেন, ভগবান নিয়ে এসছেন, আমার কর্ম অনুযায়ী আমি এসছি, তার কাজ তিনি করাচ্ছেন। এবং শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সততার প্রতীক। সত্য, তুমি বললে তুমি সত্যতে থাকতে চাইছো, সত্য মানেই ভগবান। আর স্বামীজি বলছেন, যদি কেউ মনে করে লোকে বড় হবে বলেই বড় হওয়া যায় না, তুমি যদি মনে করো আমি একে বিট করবো, আমি বড় হব, হতে পারবে না। ভগবান যাকে বড় করেন সেই বড় হয়। তুমি আমার মতন সাধারণ গৃহবধূর কথাই বলো না, আজ থেকে 4-5 বছর তিনি কি কাণ্ড করাচ্ছেন, একটা সাধারণ মানুষ। আমরা ভগবান এরকম করে আমাদের কর্ম করাচ্ছেন প্রচণ্ড। উনি সকলকে ভালোবাসেন, কিন্তু আমাদের পুরো নিজেকে সমর্পণ করে দিতে হবে। আমি তুমি ছাড়া আমার কেউ নেই। কুন্তিও বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে অর্জুনের সঙ্গে আমার যে সম্পর্ক, এটা আমরা ভাগবত কথায় পাই, ওটা দূরে থাক মাধব গোবিন্দ, তুমি অর্জুনের সখা, এই সম্পর্কে আমি সম্পর্কিত হতে চাই, আমার জাগতিক বন্ধনগুলো তুমি মোচন করো। সুন্দর করে বলছো। হ্যাঁ, জাগতিক বন্ধন আমরা যে বদ্ধ হয়ে আছি না, বিভিন্ন উপাধি, বিভিন্ন ডিজায়ার্স, কামনা, আমাদের হুঁশই নেই। আমাদের প্রত্যেক দিন মনে হয় আমার এটা নেই, আমার ওটা নেই, আমার এটা চাই না, আমার ওটা চাই। ঠিক আছে, এই বৃত্তিগুলো আর উঠবে না। ঠাকুর যখন কৃপা করবে। আচ্ছা, আমায় তুমি বলো ব্রহ্মলাভটা কি? ব্রহ্মলাভ মানে তুমি আত্মবিদ হয়ে যাবে, তোমার বেস্ট কম্পেনিয়নকে তুমি ভুলে আছো। তুমি মনে করছো আমি তোমার বন্ধু, সাথী তোমার বন্ধু, তোমার পারিবারিক সকলে ফ্রেন্ড। খুব গভীরে যদি তুমি দেখো, এখানে স্বার্থের আদান প্রদান, এটা জগৎ। কেন প্রশ্নের নাহি অধিকার, স্বামীজি বলছেন। কোনো কাজ হলো, তুমি ভগবানের একান্ত ভক্ত, আমরা কেন প্রশ্ন করব না? আমরা সুখ দুঃখের পারে চলে যাব। যখন আমরা সুখ দুঃখের পারে চলে যাব, তখন আমরা নিজের যে ভেতরে পরমাত্মা, বেস্ট কম্পেনিয়ন, আমি তো ঠাকুরকে বন্ধু বলি, রামকৃষ্ণ দেবটেব নয়, তিনি আমার বন্ধু। মা হচ্ছেন মা, মা বলছেন আমি জন্মান্তরের মা, জন্মান্তরের মা। তো এই মাকে পেলে সব কিছু পাবে তুমি। যখন আমার ঠাকুরের প্রতি ভক্তি অগাধ হবে, ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব। ভক্তি মানে কি জানো তো? ভক্ত মানে বেচা কেনা নয়, কোনো ওয়ার্ল্ডলি বিষয়বস্তু আমি চাইবো না ঠাকুরের কাছে। তাহলে তো আমি ব্যবসা করছি তার সাথে, আমি তাকে ভালোবাসছি। তুমি আমার জীবনে তুমি যা কিছু করো, আমি জানি আমার প্রারব্ধ অনুযায়ী এগুলো আমাকে ফেস করতে হবে, সাফারিংসগুলো, কিন্তু ওটাই তোমার আশীর্বাদ, কারণ আমি মুক্তির পথে যাচ্ছি। আমি স্বয়ং ব্রহ্মকে জানতে চাইছি। আমাদের তিনি ভেতরে বসে আছেন, আমরা খুঁজছি কোথায় ভগবান, কোথায় ভগবান। এটা হচ্ছে কিন্ডার গার্ডেন যারা পড়াশুনো করে স্টুডেন্ট, তারা ভক্তরা মনে করে যে এ করলে আমার এই ডিজায়ার্সগুলো পূরণ হয়ে যাবে। অনন্যা ভক্তি, গীতা একটা কথা আছে, যোগ যুক্ত, মানে সবসময় তুমি তার সঙ্গে যুক্ত হয়ে আছো। এই যে আমি তো, মা বলছেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আমরা নিশ্চিন্ত হতে পারছি কোথায়? আজকে আমি এত রিল্যাক্সড কেন? কারণ আমি জানি আমার মা আছেন, আমাকে কেউ টলাতে পারবে না। ইভেন আমার সুখ দুঃখ যে জগতের, ওটা তো ক্ষণিকের শ্রীরূপা, ওটা আমাকে আর আন্দোলিত আস্তে আস্তে করছে না। আমি ওটা স্বপ্নের মতো রিয়েলাইজ করছি, ফিল করছি, এনজয় করছি। ওয়ার্ল্ড ইজ টু কম্পিটিটিভ। হ্যাঁ, মানে সবাই যেন ছুটছে, সবাই কম্পিটিশন করছে। আমি তোমাকে বলছি হিংসে করছে। এগুলো দেখলে আমার নিজের খারাপ লাগে, কষ্ট হয় যে মানুষকে হিংসে করে কিছু নেওয়ার নেই, কারণ সবাই এইটা নিয়ে এসেছেন। ঠিক আছে, এই মানে এটা যে যত তাড়াতাড়ি
মানে উপলব্ধি করবে সে তত ভালো থাকবে, কিন্তু মানুষ কেন বলো তো এটা উপলব্ধি করতে পারে না? কারণ তারা নিজেকে জানে না, নিজের রিয়েল নেচারকে জানে না। আমি স্বরূপত ভগবান, আমাকে কিছু দৈবী গুণ আয়ত্ত করতে হবে, তবে আমি ভগবানকে রিয়েলাইজ করব, তবে আমি পার্মানেন্ট আনন্দ পাবো, পিস পাবো। অসাধারণ একটা মেন্টাল পিসের আমি অধিকারী। আমার কিছু, আমি খুব সাধারণ, কিন্তু আমি অনেকের থেকে শান্তিতে আছি। কারণ আমার সংসারের যে উপদ্রবগুলো এতদিন আমাকে জ্বালিয়েছে, ওতে আমি বিচলিত হব না। আমি কালকেই একটা ম্যাটারে ঠাকুরকে বলছি, ঠাকুর আর আমি কাঁদবো না, কারুর জন্য কাঁদবো না, জানো, এখন আমি শুধু তোমার জন্য কাঁদবো। ভগবানের জন্য কাঁদলে না আমাদের জন্ম জন্মান্তরের পাপরাশি এক নিমেষে ধুয়ে যায়। দেখবেন ঠাকুরের জন্য কেউ কাঁদে না। আমরা এটা চাইছি ওটা চাইছি, কিন্তু এটা তো মিথ্যা ডাইমেনশন। বেদান্ত বলছে আমাদের সেই বোধ কোথায়? আর একটা জিনিসও আমি তোমার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে ধরো তুমি খুব পরিষ্কার মন নিয়ে কোনো একটা সাহায্য কাউকে করেছো, ঠিক আছে, তুমি কিন্তু সেটার বিনিময়ে কিছু চাওনি, কিন্তু তোমার যে অপোজিটে আছে সে হয়তো মানে তার বিনিময় হয় সে মনে করেছে যে তুমি তাকে এই সাহায্যটা করছো, মানে সে কিন্তু তোমাকে জানিয়ে নয়, তোমাকে না জানিয়েই তোমাকে একটা উপহার দিয়ে দিল, ঠিক আছে, মানে ওই সাহায্যটার বিনিময়ে সে ভাবছে সে কিভাবে তোমার ওটাকে সমান সমান করে দিতে পারে, কিন্তু তুমি যে মন থেকে সাহায্যটা করছো সেটার সমান ওই উপহারটা হয় না। বা ধরো তোমাকে ডেকে খাওয়ালো, ঠিক আছে, তো সেটাও কিন্তু এটা একটা দোকানদারি হচ্ছে। হ্যাঁ, মানে এইটাই আমি তোমাকে বলছি না, আমরা জিনিসটা মানে কখনো তোমার ওই পরিষ্কার মনের সাহায্যটার মধ্যে কোনো কিছু দেনা পাওনা কিন্তু হতে পারে না, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা আর সাহায্য থাকে না। না, অ্যাকচুয়ালি একটুখানি আমি এখানে বলি, আমরা কেউ কাউকে সাহায্য করতে পারি না, কারণ আমরা প্রত্যেকে অপূর্ণ। আমরা, স্বামীজি বলছেন হেল্প কথাটি ডিকশনারি থেকে বাদ দিয়ে দেবে। তুমি যাকে তুমি উপকার করছো, তুমি তার উপর কৃতজ্ঞ থাকবে। তুমি হয়তো কাউকে কিছু অর্থ দিলে, এটা একটা কর্ম হলো, ঠিক আছে, কারণ আমার অর্থটা নয়, এটা ভগবান আমাকে, মানে আমাদের যে ভগবান শ্রীরামকৃষ্ণের যে দর্শন, সবসময় না ওই নিচু জমিতে থাকার, এটা একটা আদর্শ। ওকে, সাহায্য আমরা কাউকে করতে পারি না, আমরা কর্ম করি, এবং যাকে তুমি সাহায্য করছো তার উপর তুমি কৃতজ্ঞ থাকো, সে তোমাকে উপকার করার একটা সুযোগ দিচ্ছে, মানে আমরা ধন্য হচ্ছি। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব এটা বলছে। আরেকটা কথা, যখন আমরা আত্মবিদ হব, যখন আমি মনে করব যে ভগবানই আমার একমাত্র বন্ধু আর সমস্ত সবাই হচ্ছে ব্রহ্মের প্রতিরূপ, তখন জগতের মতো চলবে। মানে তখন না আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব উঁচুতে উঠে যাবে। সকলে তো মায়ের সন্তান। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 13 চ্যাপ্টারে 2nd ভার্সে বলছে, 13 অধ্যায়ের 2য় নাম্বার শ্লোকে বলছে যে আমি সকলের মধ্যে আমি আছি। সুতরাং যারা ভক্ত হবে না, যারা ভগবানের কাছাকাছি, তাদের কারুর উপর প্রথমত শ্রীরূপা বিদ্বেষ থাকবে না। আমি জানি ঠাকুর একটা কথা বলতেন, বাগনারায়ণ থেকে আমি সাবধান হয়ে যাব। আমি একবার সুযোগ দিলাম, দ্বিতীয়বার আমি তাকে আর সুযোগটা দেব না, দ্বিতীয়বার দেব না। এবং ভগবানের ভক্তের কথা যেহেতু আজকে বারবার আসছে, তাদের একটা আলাদা ব্যারিয়ার থাকে, ঠিক আছে, তারা কখনোই দেখবেন, যেমন আমার কোনো বন্ধু নেই, আমি চাইও না। আমি অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে দেখেছি সেখানে একটা হিংসা আসছে, ঈর্ষা আসছে, ঠিক আছে, তুমি জানো না, অথচ সে তোমাকে করছে, কিন্তু আমার কিন্তু কোনো ব্যাপার নয়, আমি ওই ব্যাপারগুলোকে নিচ্ছি না আমার মনের মধ্যে। যারা ব্রহ্ম জ্ঞান লাভ করতে চায় তারা সমাজ দ্বারা ডিস্টার্বড হয়েও আমি অবিচলিত। এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন শিক্ষা দিচ্ছেন। মা সারদা দেবীর জীবন যদি আমরা দেখি, মা কতজনকে নিয়ে থাকছেন, শিক্ষা দিচ্ছেন, বাবা জগতের কেউ পর নয়, সকলেই আপনার। মানে কি, আমাদের অ্যাকচুয়ালি আমরা কত কি কারু কাছ থেকে নেব। অ্যাকচুয়ালি ঠাকুরের মায়ের ভক্তরা কি হয়,
যারা তার ভাবকে ঠিক ঠিক গ্রহণ করতে পেরেছে, আমরা কিছু দেব, আমরা ভালোবাসবো, কিন্তু অনেকে এটা নিতে পারছে না, তাই জন্য আমাকে সরে আসতে হবে। মনের বাজে খরচ আমাদের করলে হবে না। এই মন একমাত্র আমি যখন তাকে দেব তখন ওই মনের যেন আমাদের। তোমার কি মনে হয় যে আমরা নিজেদের মনটাকে নিজেরা কন্ট্রোল করতে পারি? কেন পারবো না? প্রচণ্ড অভ্যাসের দ্বারা অনেক দিন ধরে তুমি যদি শাস্ত্র চর্চা করো, গীতা, ভাগবত, উপনিষদ, শাস্ত্র তোমাকে কৃপা করবে। আচ্ছা, তখন তুমি সব কিছু তোমার মানে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং তুমি সাধারণ হয়ে অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারিণী হবে। আমি শান্তি পেয়ে গেছি এবং আমি যখনই শান্তি পাচ্ছি সকলে আমার কাছে এসে শান্তি লাভ করছে, কারণ আমি পরম পুরুষ সেই চৈতন্যকে আমি অনুভব করতে রিয়েলাইজ করছি। তার ফলে এই সংসারের ব্যাপারগুলো না তখন আন লাগে, টেস্টলেস, বিস্বাদ। কোনো কিছু খাওয়ার স্পৃহা বলো, বেড়ানো স্পৃহা বলো, অনেকে বলে না যে আমি একটুখানি, তারা কখনো দে আর নট বোর্ড, তারা কখনো বোর হয় না, সবসময় তারা মানে একটা উদ্দীপন। কেন? তাদের ভেতর ডিভিনিটি জাগ্রত হয়েছে। ওকে, দেবত্ব আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এই ডিভিনিটি জাগ্রত হলে কি হবে সেটা তুমি অনুভব করবে, রিয়েলাইজ করবে। ধর্ম মানে কি? অনুভূতি। মুখে বলতে পারবে না যে আমার একটা অদল বদল হয়ে যাচ্ছে। মা বলছেন না, জ্ঞান ও চৈতন্য প্রকাশ পাচ্ছে। তখন তুমি সবাইকে করুণার চোখে দেখছো। কদিন বাদে শরীর যাবে, শরীরটা চলে যাবে, আবার তোমার ওই সূক্ষ্ম শরীর তোমার প্রারব্ধ কর্ম নিয়ে আরেকটা বডি চুজ করবে। এগুলো আমি কি করছি? এই যে ধরো কত আমাদের দেশে, মানে আমাদের দেশে নট অনলি আমাদের দেশে, সারা বিশ্বে কত ছোট ছোট বাচ্চাদের কত বড় বড় অসুখ। তো তোমার এই উপলব্ধিটা কি বলছে যে এটা কেন? হ্যাঁ, কর্মফল, তার জগৎ তিনি জানেন। মানে এটা কি কর্মফলটা মানে কি তার এই জীবনের কর্ম? না, আগে এই জীবনেরও হতে পারে, আগের জন্মেরও হতে পারে। ঠিক আছে, আমরা ওসব ভাববো মানে কি আমরা জগতের উপকার করব, কিন্তু যে উপকারটা ধরো করছি শ্রীরূপা, তিনি করাচ্ছেন। আমাদের রামকৃষ্ণ মিশনের ভাবটা খুব সুন্দর। সমস্ত সাধু মহারাজজিদের দেখবেন ওনারা ভেতর থেকে প্রচন্ড বিনয়ী। আমরা বাইরে বিনয়ীর ভাব প্রদর্শন করি, ভেতরে একটা অহং। এই অহংটা ঠাকুরের কৃপায় আস্তে আস্তে চলে যায়। আচ্ছা, চলে যায় মানে আমি কিছু নয় ঠাকুর। তোমাকে যে তুমি এত ভালো যে কর্ম করছো, যে ছুটে এসছো, হ্যাঁ, কার আকর্ষণে? স্বয়ং প্রভুর আকর্ষণে এসছো। তুমি এটা জানো না জানো বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, হতে পারে। হ্যাঁ, তার আকর্ষণে অত দূর থেকে তুমি কত কষ্ট করে এসছো, কিসের জন্য এসছো? এটা একটা দারুণ মানে মেন্টাল স্টেট। আজকের এই সাক্ষাৎকারটা বোধহয় আমার সারা জীবন মনে থাকবে। এবং এই সাক্ষাৎকারে এই যে তোমার কাছ থেকে এই যে কথাগুলো শুনছি, এগুলো হয়তো ওনারাই চেয়েছেন আমাকে শোনাতে। এক্স্যাক্টলি আমিও ভাবছি যে শ্রীরূপা হঠাৎ কেন যুক্ত হচ্ছে। ঠাকুর না আমি বলতে পারতেন না, ঠাকুর সবসময় বলতেন এখানকার ভাব। ঠাকুরের সবকিছু মা ভবতারিণী জানেন। হ্যাঁ, খুব পিওর হতে হবে আমাদের। আমার মাও কিন্তু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। তাই খুব ভালো, খুব ভালো। এবার দেখো, ঠাকুরের মন্ত্র নিয়ে আমরা ভগবানকে ওই একের মতো, এক না বসলে শূন্যের তো কোনো ভ্যালিউ নেই। আমাদের জীবনে যদি ভগবানের প্রতি ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, আমাদের জীবনটা কোনো ভ্যালিউ নেই, মূল্য নেই। এটা আমি দেখো নিজের জীবন দিয়ে আমি উপলব্ধি করছি তারা কিভাবে আমাকে এরকম চুজ করেছেন। আমি কিন্তু তাদের চুজ করিনি, আমার অনেক অপূর্ণতা আছে, ছিল। এখন মা বলছেন, বাবা তুমি চিন্তা করো না, তোমার ধুলো কাদা ঝেড়ে আমি সাফ করে নেব। এখন আস্তে আস্তে আমি মুক্তির পথে বুঝতে পারছি যে আমাকে মুক্ত হতে হবে। আমাকে ওই কালীঘাটের আদি গঙ্গার মতো ওই সবকিছু নোংরাগুলো সরিয়ে ঢিপ করে জলে চান করে নিতে হবে। সংসারটা এরকমই জায়গা। বাহ, কি সুন্দর বললে। হ্যাঁ, মা বলছেন ধুলো কাদা আমি সাফ করে নেব। আমি ফিল করি, রিয়েলাইজ করি মা আমায় কত ভালোবাসেন। জগতের সমস্ত, এমনকি গর্ব বলো বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব শব্দটা মানে যেহেতু তুমি অনেকটা এগিয়ে গেছো, অনেকটা মানে এই মায়ের সঙ্গে বা শ্রী শ্রী রামকৃষ্ণের
মানে অনেক সান্নিধ্যে যেন তোমাকে খুঁজে পাচ্ছি। তো তোমার কাছে বন্ধুত্ব শব্দের অর্থটা অ্যাকচুয়ালি কি? বন্ধুত্ব মানে তিনি, কারণ বন্ধুত্ব মানে অসীম, কোনো লিমিটে কোনো বন্ধুকে মাপা যায় না। এরকম বন্ধু কোথায়? তুমি বলো তো, সব কথা তুমি বলতে পারবে তোমার কোনো বন্ধুকে? তোমার দুর্বল মুহূর্তে সেই কথা তুলে সে তোমাকে ছোট করবে। মানুষের স্বভাব তাই, কেন জানো? মানুষ দেবতা হতে পারে, তার ইচ্ছা অনিচ্ছার উপর তোমাকে ইউজ করবে, ব্যবহার করবে। হ্যাঁ, হতে পারে। বন্ধু তিনি, বন্ধু একমাত্র। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছে, আমি সম্পদ খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, আমি বন্ধু খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, সংসারের সমস্ত সম্পর্ক স্বার্থযুক্তই। এটা অন্যায়ের কিছু নয়, এটা অন্যায়ের কিছু নয়, এটাই জগৎ। এবং এটা একটা মিথ্যা ডাইমেনশন। আমি যেমন মুভি দেখি, আমার এতেও হয়ে যাচ্ছে পরপর, আমাকে অবিচলিত থাকতে হবে, সেটাই আমাদের মুক্তি। এবং আমার মনে হয় সকলকে বোধহয় ক্ষমা করে যেতে হবে। মানে যদি আমরা ক্ষমা করার কেউ নই, মা ছিলেন ক্ষমার, মাকে বলতেন আমরা কি ক্ষমা করব বলো শ্রীরূপা? মা ছিলেন ক্ষমারূপা তপস্বিনী, মাকে বলতেন। আচ্ছা, মা বলতেন ক্ষমা না করলে তুমি বেঁচে আছো কি করে? অনন্ত জন্মের কর্মফল কি তুমি জানো? মানে আমরা অ্যাকচুয়ালি পাপেট, পুতুল, আমরা এটা জানি না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি না। তার মানে উনি সুতোটা দিয়ে নাড়াচ্ছেন। এটা যখন আমি জেনে নেব, তখন আমি মনে করবো, আরে বাস, মা তো সবসময় সঙ্গে আছেন আমার সাথে, আমার আবার চিন্তা কি, আমার মরতেই বা ভয় কি? আচ্ছা বলো, খুব খারাপ একটা ক্রাইসিস ধরো তোমার জীবনের বা যে কোনো কারুর জীবনের, তো সেই ক্রাইসিসটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? প্রথমত আমাদের জীবনে ভালো মন্দ খারাপ এগুলো নেই, আমরা অজ্ঞ বলে মনে করি ওটা খারাপ। আমার জীবনে অনেক কিছু গেছে, ওটা আমি ভুলে গেছি। কেন জানো? খারাপ সময় ভগবান আমাদের পুরো আগলে রাখেন। আচ্ছা, আমি যেখানেই যেতাম, আমার একটা বেলুড় মঠের ছবি আছে ঠাকুরের, এটা আমাকে একজন মহারাজ তিথি পুজোয় হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, সেটা বাঁধিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, যখন আমি কখন চিনলাম তাকে, আমার খারাপ সময় চিনলাম। কথামৃত রচনা হয়েছেন, মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কাছে এসছে, তার আগে তিনি ভেবেছিলেন সুইসাইড করবে। কতটা খারাপ সময়, খারাপ সময় তার ভগবত উপলব্ধি হলো। তাহলে ওটা তো খারাপ সময় নয় আমার। আজকে আমার খারাপ সময় থেকেই আমার জীবনের দিকটা ঘুরে গেল, যে খারাপ সময় যখন তুমি আমার একমাত্র পাশে ছিলে, তার মানে তোমাকে আমি বন্ধু হিসেবে একমাত্র নির্বাচন করলাম। বাহ, ঠিক। কিন্তু এটাই অর্ধেক মানুষ বোঝে না। না বোঝালে তিনি বুঝবেন না, তাকে বোঝাতে হবে। ভগবানের আশীর্বাদ থাকা চাই। এই যে বেদান্ত, এই যে পরমাত্মা, এই যে ব্রহ্ম, এটা ভগবানের আশীর্বাদ থাকা চাই। হাউমাউ করলে হবে না। তার জন্য আমাকে প্রচন্ড মনে মনে বিনয় হতে হবে। আজকে আমরা সর্বপ্রিয়ানন্দজির একটি লেকচার শুনছিলাম নাওরা মঠে, মানে প্রণাম করছে, তুমি বোধহয় কিছুটা পোস্ট লিখেছি, প্রণাম করছে এরকম করে, কতটা শ্রদ্ধা করে সাধুদের প্রণাম করছে। আমাদের রামকৃষ্ণ মিশন বিনয় শেখায়। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, সবসময় আমি তোমাকে ভালো চাইবো, তবেই তো আমি তোমার বন্ধু। অবশ্যই, তোমার দোষটাও আমার ভালো লাগবে, ও কিছু না। ট্রিমেন্ডাস ভালোবাসায় মানুষের দোষ দেখা যায় না, তার মানে আমরা কেউ কাউকে ভালোবাসতে পারছি না, আমরা দোষ দেখে ফেলছি। মা যেমন ছিলেন, মা বলতেন কি, ছোট থেকে আমার ওই স্বভাব, আমি কারুর কোনোদিনও দোষ দেখতাম না। দোষ দেখতে দেখতে মা বলছেন চোখটাই দোষের হয়ে যায়, সবসময় দোষ চোখে পড়ে। আমি যদি তোমার বন্ধু হই, আমি তোমার উন্নতিতে আনন্দ পাবো, কিন্তু কই, আমার চারপাশে যারা আছে তারা তো পাচ্ছে না, তার মানে আমি তো তোমাকে বন্ধু নির্বাচন করব না। আমি তোমাকে বলছি, এরকমও ধরো এই কাজটা, যে কাজটা, এই পডকাস্ট ঠিক বলবো না, আমি অত প্রফেশনালি কিছু করি না, একদম ভালো লাগা থেকে করি। ঠিক আছে, একদম আড্ডা সেশনই বলছি। এই যে যেটা যবে থেকে ধরো শুরু করেছি, তবে থেকেই ধরো এই যে শুরুটা লোক একটু তির্যক ভাবে দেখছে তোমাকে। তির্যক ভাবে না, তার তির্যক ভাবে না, যারা আমাকে চেনে, মানে যারা পুরনো শ্রীরূপাকে চেনে, তারা কেউ তির্যক ভাবে হয়তো বা দেখছে না, কিন্তু ধরো যারা আমাকে জানে
শুধুমাত্র হোম মেকার হিসেবে, মানে ঝিলামের ওয়াইফ, জিহানের মা, ঠিক আছে, তারা মানতে পারছে না, তারা কোথাও গিয়ে ভাবতে পারে না যে আমার একটা অন্য সত্তাও সবসময় ছিল, সেটাকে আমি আমার মায়ের সত্তাটাকে সবসময় হাইলাইট করে রেখেছিলাম বলে সেই সত্তাগুলো চাপা ছিল। এবং আমি তোমায় বলছি, এমনও মানুষ আছে যারা রেগুলার বেসিস আমাকে ফোন করতো। যবে থেকে আমি এই পডকাস্ট বা আড্ডা সেশন শুরু করেছি, তাদের ফোন করাও থেমে গেছে। ভালো হয়েছে, ঠিক আছে, মানে আমি কত অজস্র মানুষ যে চিনেছি আমি তোমাকে জাস্ট বোঝাতে পারবো না। আমি কিছুই হইনি, আমি জাস্ট একটা সামান্য নারী, আমার তাতেই আমি তোমাকে বলছি প্রচুর মানুষকে আমি চিনতে পারছি, তাদের আসল রূপটা আমার কাছে বেরিয়ে আসছে। মানে আমি তোমাকে কিন্তু তোমার মধ্যে যদি শক্তি সেই থাকে, স্বামীজি বলতেন যে জগতের কোনো শক্তি তাকে তোমাকে বাঁধতে পারবে না, এটা সবসময় চিন্তা করবে। ওরা বলছে বলুক, কিন্তু ঠাকুরের নির্ধারিত, মানে যে কাজই করছে না কেন, তোমার যে স্পিরিট, তোমার যে ভালো লাগা, ওগুলো দমাতে পারবে না, কারণ তুমি এই কাজের যোগ্য। কেউ একটা কাজে যদি যোগ্য থাকে, বাইরের কোনো শক্তি তাকে প্রতিহত করতে পারে না। এটা স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামী বিবেকানন্দের কথা আমি মানি, আমার আদর্শই হচ্ছেন ঠাকুরমা, স্বামীজি, ঠাকুরমা, তারা যেটা বলেছে সেটাই আমি মানি, আর আমি কোনো কারোর কথা মানি না। তুমি আমায় বলো যে তুমি যখন, তুমি তো একটা সময় ছোট ছিলে, হ্যাঁ, তুমি কি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতাতেই? না, আমার হচ্ছে উত্তর 24 পরগনা, হ্যাঁ, শ্যামনগর, হ্যাঁ, স্কুল আর কলেজ হচ্ছে হাওড়া গার্লস। আচ্ছা, তো তুমি ওই সময় কখনো মানে উপলব্ধি করেছো যে আজকের যে তুমিটা, সেটা কখনো তুমি যেতে পারো? না, পারি না, পারি না, এত মানসিক শক্তি আমি, এবং কালকেও আমি এটা বলেছি, আমি একমাত্র তোমার জন্য কাঁদবো, আর কোনো নাম রূপ, এটা হচ্ছে নাম রূপ নিয়ে তুমি বসে আছো, তুমি আমি সেম, জানো তুমি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। আচ্ছা, তোমাকে হিংসা করা মানে আমি নিজেকে হিংসে করছি, আমি আমার ইষ্টকে হিংসা করছি, আমি আমার পরমাত্মাকে হিংসে করছি। এই বৃত্তিগুলো না, এগুলো একটা বৃত্তি, এগুলো উঠবে না। তুমি একটা ভালো জামা পরে আছো, আমারও মনে হবে একটু ভালো জামা পরি, বৃত্তিগুলো উঠবে না, তখন একটা অন্যরকম জগৎ না তোমার কাছে খুলে যাবে। অস্বাভাবিক কৃপা মায়ের, কারণ এই আমি মানে ছোট্ট থেকে খুব সফট ছিলাম, এবং আমি মায়ের জন্মতিথিতে হয়েছি, মা সারদা দেবীর। ঠিক আছে, যখন আমি জন্মাই তখন মায়ের জন্মতিথি সেদিন ছিল। আমাকে একজন বিচার করে, আমাকে না হলে মায়ের প্রতি এত ভালোবাসা আমি নিজের মাকে পেয়েছি। আমি মা বলতেন তিনি, তাকেই জানি, এবং খুব আমি হ্যাপি, কারোর প্রতি আমার বিদ্বেষ। মানে তোমার তো নিজস্ব এটা ইন্টারেস্ট কোথাও একটা ছিল হয়েছে বা ছিল বলে তুমি আজকে এই জায়গাটায় এক্স্যাক্টলি। সো আমি একদিন 10, 11, 12, 15 বছর আগে এখানে বসে বসে কাঁদছি, একটা বই খুললাম, প্রেমেশানন্দজির পত্র সংকলন, ওটা হচ্ছে সাধু হওয়ার বই। সাধু কিন্তু বাইরে হয় না, সাধু মনে হয়, সাধু শরীরে নয়, ঠাকুর বলতেন সাধু মনে হয়ে যায়। মহারাজ বলছেন তোমাকে কাঁদছে, গাদ গাদ ময়লা বার করছে। মনে পড়ে সেই দিনটার কথা, খুব কাঁদছি, এই সংসার এরকম বিচিত্র, অসার, এদের জন্য এত করলাম, আমি কিছুই করিনি, আমি কারুর জন্য কিছু করিনি, আমি ইনস্ট্রুমেন্ট। কিন্তু আমি রিয়েলি ধন্য। আমি ক্লাসেও আমার স্টুডেন্টদের বলি, 70, 72, 80 বছরের বৃদ্ধাকেও আমি গীতা পড়াই, মানে ঠাকুর এটা আমাকে পছন্দ করেছেন যে তোমাকে দিয়ে এই কাজটা করাবো। তার ফলে একটা জগৎ খুলে গেল আমার। যবে থেকে আমি লাইভে এলাম না, আমার পড়াশুনোর বিস্তার আরো বেড়ে গেল। তখন পড়তাম, নিজেও মনে পড়তাম কথামৃত, মায়ের কথা, কারণ খুব শান্তি পেতাম বইগুলো। তোমাকে আমি ঘরে দেখাবো, আমার শাড়ি কম, আমার বই বেশি। তোমাকে আমি দেখাবো আমার ঘর টর সব, দেখবে আলমারি খুলবে, বই, ঠাকুর মা স্বামীজির, মানে এগুলো আমার সম্পদ। জগতের আর কোনো কিছুর প্রতি, কোনো ডিনারে যাওয়া, লাঞ্চে যাওয়া, বড় হোটেল আমাকে অ্যাট্রাক্ট করে না শ্রীরূপা, আর আমাকে অ্যাট্রাক্ট করে না ভালো মন্দ খাওয়া দাওয়া। ভেতর থেকে না সব কিছু, ইন্দ্রিয়গুলো কন্ট্রোলড হয়ে গেছে। একে বলছে জিতেন্দ্রিয়, মানে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। তার ফলে ভালো থাকার পাসওয়ার্ডটা আমি জেনে গেছি, যে এই বাহ্যিক জগৎ তোমাকে ভালো রাখবে না, তোমার মন তোমাকে রাঙাতে হবে ভগবানের পাদপদ্মে সবসময়। ঠাকুর এটা 7টা আমাকে দিয়েছে, তাই জন্য তো এগুলো টেস্টলেস লাগে আমার।
আমি নিজেকে রিপ্রেজেন্ট করব, ভালো সাজবো, ভালো খাবো, লোককে দেখাবো, এমনি আমাকে সবাই ভালোবাসছে। কার জন্য? আমার ইষ্টের জন্য, শ্রীরামকৃষ্ণের জন্য। মোটামুটি আজকের ডেটে তুমি নিশ্চয়ই জানো বা নিজে উপলব্ধি করেছো, মোটামুটি তুমি একজন জনপ্রিয়, সকলের কাছে খুব জনপ্রিয় মানুষ। হ্যাঁ, সবাই। ঠিক আছে, তুমি একজন সেলিব্রিটি, তোমাকে প্রচুর মানুষ চেনেন, মানে স্পেশালি যারা এই জগতের, ঠিক আছে, ঠাকুরের সঙ্গে নামটা যুক্ত হয়ে গেছে। এটা কি কম? তুমি আগে বলো। একদম ঠাকুর মায়ের সঙ্গে আমি যুক্ত, অবশ্যই। এটা বিশাল পাওয়া, বিশাল পাওয়া। ভগবান তোমাকে আর কি দেবে? তোমার ঝুলিতে তো উনি নিজেই এসে বসেছেন। আমি জয়রামবাটি গেছি, বেলুর মঠ, বাগবাজার মায়ের বাড়ি, অঙ্কিতা মুখার্জি, আমি কি করি জানেন? আমি ঝরঝর করে কাঁদি। মাতৃমন্দিরে গেছি, তারা আসাম, বোম্বে, দিল্লি, মানে আমেরিকা থেকেও, হ্যাঁ, সব জায়গা থেকে এসে, অঙ্কিতা মুখার্জি। আমি বলছি ঠাকুর তুমি, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি শ্রীরূপা, এবং আমি জানতে চাইও না, কারণ আমি কখনোই আমি নিজের যে আমিত্ব অহংকে আমি মানে তখন আমি কি করি জানো? ঝরঝর করে মায়ের কাছে আমি মানে চোখটা কাঁদি যে মাছ কোথায় তুলে দিয়েছেন। তো মা বলছেন না যে যার কেউ নেই তারা আমি আছি, কাউকে থাকার চাই না মা, তোমাকে চাই। জগতের ভালোবাসা না তোমার মানে অসীম নয়, সসীম। ঠিক, একটা লিমিটেশন আছে। কিন্তু আমি যখন মানে কোনো অসীমের ভালোবাসা পাবো, তখন আমি কোনো মানুষের ভালোবাসা আমাকে ঠিক মনটাকে ভেজাতে পারছে না। আমি তোমাকে একটা ঘটনা বলছি, এটা গতকালের ঘটনা। আমি একটা অটোতে ছিলাম, ঠিক আছে, আমি মানে ট্রাভেল করছিলাম, গড়িয়াহাটের দিকে যাচ্ছিলাম। তো আমি অটোটার সামনে বসেছিলাম, পেছনে এক মহিলা বসেছিলেন। ওনার সম্ভবত ছেলে বা মেয়ে আছে, এবং উনি কারুর সঙ্গে একটা ফোনে বেশ জোরে কথা বলছেন, যেটা সকলেই শুনতে পাচ্ছে, এবং জোরে কথা বলছেন। এবং মহিলা মানে রীতিমতন মানে যার সাথে কথা বলছে, মানে তারও আরেকটা মানে ওনার নিজের সন্তান আর তার সন্তান হয়তো কোনো একটা সেম স্কুলে পড়ে। হঠাৎ কথা বলতে বলতে মানে আমার কানে এলো, মানে এত জোরে জোরে বলছেন একজনকে নিয়ে, কি খারাপ দেখতে না, ভীষণ খারাপ দেখতে। মানে আমি যেতে যেতে ভাবছি যে কেউ এরকম বলতে পারে অন্যকে খারাপ দেখতে? দেখাটা তো আমাদের হাতে নেই, তাই তো? দেখাটা আমাদের হাতে নেই, দেখাটা সম্পূর্ণ মানে দেখাটা ম্যাটারই করে না। মানে ধরো কারুর কাছে হয়তো ম্যাটার করে, কিন্তু তুমি কেমন দেখতে হবে এটা তোমার হাতে নয়, এটা প্রকৃতি তোমাকে তৈরি করে পাঠিয়েছে। প্রকৃতি বলো কি ভগবান বলো কি আমাদের জিন বলো, যে যে ভাষায় বুঝবে। তো একজন ভদ্র মহিলা, সে একজন মা হয়ে গেছে, সে এই ধরনের কথা বলতে বলতে যাচ্ছে। তো মানে তখন আমার রিয়েলাইজেশন হচ্ছে যে মানে আমি কোন পৃথিবীতে বাস করি। মানে আমি তো একটা অচেনা মানুষকে জ্ঞান দিতে পারি না, তো আমি দিইও নি, কিন্তু আজকের এই প্ল্যাটফর্মে ওই কথাটা তোমার মানে কথাগুলো শুনে ওই কথাটা অ্যাকচুয়ালি একটাই তার কারণ, তারা নিজেকে জানে না। আমার যে কদিন বাদে এই সুন্দর শরীরটা পুড়িয়ে দেওয়া হবে, তারা ওটা জানে না। আমি ভগবান লাভ আমাকে করতেই হবে, মানে যেটা আমি দেখো যেটা আমি শিখেছি সেটা আমি বলছি, যেটা ওই জন্য মানে এরা অ্যাকচুয়ালি কেউ একটা খারাপ ভাবে বিহেভ করলো, আমরা বলতে পারি যে তার ব্যবহারটা খারাপ লাগলো, সেটাও আমরা বলতে পারি না, বেদান্ত বলছে। আচ্ছা, আমার যখন মানসিক শক্তি প্রচন্ড বৃদ্ধি পাবে, আমাকে মানে সেম ওয়েতে নিতে হবে। আচ্ছা, আমি নিন্দাতেও অবিচল, প্রশংসাতেও অবিচল। আচ্ছা, বিউটিফুল মেন্টাল স্টেট। এইটা হচ্ছে আমার হাজবেন্ডের মেন্টাল স্টেট। আমাকে বলে যে আমি, আমার কেউ প্রশংসা করলেও আমি অবিচল, আমার কেউ নিন্দে করলেও আমি অবিচল, আমার কিছু যায় আসে, আমার কিছু আমি জানি আমি কি কাজ করছি। এটা এরকম একটা দারুণ একটা মেন্টাল স্টেট। মানে নিন্দা স্তুতিতে তোমাকে সমজ্ঞান হতে হবে। জগৎ মা বলতেন জগৎ জগতের মতো চলুক। স্বামীজি বলতেন তুমি তোমার ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে তুমি ঠিক করো। মানে আমি নিজেকে ঠিক করতে এসেছি শ্রীরূপা, জানো তো, আমি কাউকে ঠিক করতে আসিনি। আমি নিজেকে আমার নিজের দিব্যতা
প্রত্যেক দিন কি জাগ্রত হচ্ছে, তবে আমি প্রভুকে অনুভব করব একটাই কারণ, কিন্তু শান্তি পাওয়ার জন্য। তুমি ঘুম থেকে উঠে প্রথমে কি মানে তোমার ঘুম থেকে আমার কোনো ফর্মালিটিস নেই ঠাকুরের সঙ্গে, না মানে ঠাকুরের কাছে আসো সেটা বলছি। আমি মাকে প্রণাম করি, কিন্তু ভুলেও যাই, ওটা কোনো ব্যাপার নয়। মানে মা আমার নিজের মা, আমার বাড়ির যে গর্ভধারিণী মার থেকেও তিনি আপন, কারণ তিনি আমার থেকে কিছু কোনোদিনও চাইনি, তিনি দিয়েছেন। ঠিক, জগতে সবাই চাইছে। তোমাকে একটা জায়গায় প্রেমেশ মহারাজ বলতেন, দক্ষিণেশ্বর যাও, তোমাকে দিচ্ছে। বুঝতে পেরেছো তো? মা ঠাকুর স্বামীজি আমার খুব আপনার, মানে আমি বলে বোঝাবে না, সব থেকে আপনার। সবাই হয়তো ভাববে, কিন্তু এরম যদি কারো জীবন হয় না, ঈশ্বর নির্ভর, ঠাকুর এরকম করিয়েছেন বলে আমি একটা মনে মনে সবসময় একটা আনন্দ, সবাই এত ভালোবাসে, তাদের আমি কিছু দিও না, এবং যখন দিই খুব অন্তরে শ্রদ্ধা থেকে আমি নিবেদন করি। যখনই আমরা কাউকে কিছু দেব, মনে করবে যে আমি ধরো তোমাকে একটা কিছু দিলাম, তোমাকে একটা মায়ের ছবি দেব জয়রামবাটি থেকে, আচ্ছা আমি ভেবেইছি ওটা আমার মাই মনটা করিয়েছেন। কারণ মায়ের বাড়িতে কেউ এলে মা তাকে খালি হাতে ফেরাতেন না। আমাকে অনেকে বলে মায়ের ছোট্ট মেয়ে, মায়ের সুন্দরী কন্যা, সামথিং, অনেকে এরকম মায়ের সঙ্গে যুক্ত। তা আমাকে মায়ের গুণগুলো তো আমাকে ফোটাতে হবে। ঠিক, সেটাই তো। তোমাকে যখন আমি দেব, আমি ধন্য হচ্ছি তুমি নেবে। তোমার ঘরে মা গেলেন, তোমার ঘরে মা যাচ্ছেন, মা জগৎ জননী। মায়া মানেই কি জানো? মি অ্যান্ড মাইন, আমি আমার। প্রতিটা কথায় দেখবে সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষই বলি, তাদের যতই ডিগ্রিজ থাকুক না কেন, ঘরে দেখবেন শান্তি নেই। একটাই কারণ, আমার কথা তুমি শুনলে না, আমার কথা তুমি মানলে না। ঠাকুর বলছেন তুমি থাকো বড়লোকের বাড়ির দাসীর মতো, তুমি থাকো। এরকম যে একটা মনের ভাব যদি আমরা আনি যে আমি ঠাকুরের সংসারে আছি, ঠাকুর আমাকে নিযুক্ত করেছে, প্রত্যেককে আমি সেবা করব, মাঝে মাঝে রেগে যাব, চেঁচাবো, কিন্তু ক্ষতি চাইবো না কারুর। এরকম ভাবে জীবনটা কবে যে উনি গড়ে দিলেন, তার ফলে কে কি ভাবলো, কে আমায় বললো, কে আমায় ছোট বড় কথা বললো, এখন আর কিছু আর যায় আসে না। কারণ আমি নিজের মনে খুব আনন্দ আছে। যে বইগুলো পড়াশুনো করি না, অপূর্ব বই, এগুলো সবাইকে তিনি পড়াননি, কিন্তু আমাকে পড়িয়েছেন, তার ফলেই আমি এত আনন্দটা পাচ্ছি। এই ব্যাপার, মানে ঠাকুর মা স্বামীজির ভাব ঠিক ঠিক গ্রহণ করা মানে আনন্দে থাকা। এটা একটা আনন্দ থাকার একটা অনেক বড় প্ল্যাটফর্ম। কোনো নেম ফেম, কত লাইকস, কত প্রচুর লাইকস হয়েছে, প্রচুর ভিউজ হয়েছে, সবই তো তুমি, আমি নিজে কেন ক্রেডিট নেব? ঠিক, তখনই তোমাকে আমি ছোট করে ফেলবো। প্রথমে ভগবান হচ্ছে সসীম নয়, অসীম, তার ভালোবাসাটাও অসীম। এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমাদের পেছনে একজন ভগবান আছেন, তাকে আমি ব্রহ্ম বলো, পরমাত্মা বলো, সুপ্রিম রিয়ালিটি, এবং আওয়ার ট্রু নেচার, আমরা স্বরূপত ব্রহ্ম। তুমি ব্রহ্মের কথা বললে তো, অ্যাকচুয়ালি আমরা ভগবান। অ্যাকচুয়ালি আমরা ভগবান, আমরা সেটা ভুলে আছি। স্বামীজি বলতেন, তোমরা যাকে মানুষ বলো, আমি তাকে দেবতা বলি। স্বামী বিবেকানন্দ এটা বলতেন। আমাকে এবার আমি তোমার সঙ্গে একটা খেলা খেলবো, ঠিক আছে? সেটা হচ্ছে এটা র্যাপিড ফায়ার। ওকে, তো সেই র্যাপিড ফায়ারের কিছু প্রশ্ন আছে, তোমাকে করব। সেটা হচ্ছে, তুমি ফাস্ট ফুড খাও? হ্যাঁ, ফাস্ট ফুড খাই, তবে আমার খুব একটা ভালোবাসা নেই। আচ্ছা, কোনো কিছু, আমি চা খেতে খুব ভালোবাসি। আচ্ছা, খাই, মানে মোমোটা ভালোবাসি খেতে, চাউমিন ভালোবাসি খেতে। আচ্ছা, হ্যাঁ, এই আমার তো তোমাকে মনে হচ্ছে না দেখে যে তুমি খুব একটা রাত জাগা পাখি। আমি তোমায় জিজ্ঞাসা করছি, মিডনাইট অবধি কখনো জাগোটা? মিডনাইটে জাগলেও আমি আমার শাইনে আমি জাগি, মানে আমি ঠাকুরকে সেই সময়টা দেওয়ার চেষ্টা করি। ঘুম আসছে না ঠাকুরের কাছে, তাহলে মিডনাইটে তোমার খিদে পাওয়ার কথাও নয়। হ্যাঁ, না খিদে পেলেও খাই, কাজু নাট, বিস্কিট ফিস্কিট খিদে পেলে হয়, কিন্তু খুব মানে সেটা ভুলে গেছি, আমি সেই জীবনটা ভুলে গেছি অ্যাকচুয়ালি। ছোটবেলা থেকে মানে নিশ্চয়ই বেড়াতে টেড়াতে গেছো। এবার ধরো তুমি বিচে গেলে আনন্দ বেশি পাও নাকি মাউন্টেন?
পাহাড়। পাহাড়, বাহ। পাহাড় ফার্স্ট লাভ, সেটা কখন মানে মানুষই যে হতে হবে এরকম কিছু না, সেটা মানে আমার তো মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বলে তোমার বোধহয় ফার্স্ট লাভ এনারাই। হ্যাঁ সত্যি তাই, মানে যখন ভালোবাসা কি জিনিস বুঝলাম, এটাই রিসেন্ট বুঝলাম। ভালোবাসা মানে কি, তার প্রতি কোনো আমার আশা থাকবে না। তোমাকে আমি ভালোবাসি, আমি চাইবো না তুমিও আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে যাব, কোনো এক্সপেকটেশন না রেখে, তাই তো? হ্যাঁ, এটা আমাদের ভগবান বলছেন। তো ভালোবাসা মানে এখন বুঝেছি তিনি, তাকে ভালোবাসলেই আমরা শান্তি পাবো অ্যাকচুয়ালি। মানে কোনো নাম রূপে ভালোবাসা মানে আমি বদ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, দেখবে মানে জেনারেলি বলে থাকে সবাই, তুমি তো দুটো সন্তানের মা। হ্যাঁ, ঠাকুরই দিয়েছেন, কবে যে হলো। আর আমি সত্যি কথা মেনটেনও করি না, সত্যি। আমি জানি মায়েরই সন্তান ওরা, মানে আমার লাইফটা তুমি যদি শ্রীরূপা বলো মা ঠাকুর, মা ঠাকুর। মানে সোহম যাচ্ছে, মা তুমি দেখো কিন্তু সঙ্গে থেকো সব সময়, নিশ্চিন্ত। আমি নিশ্চিন্ত। আচ্ছা, মানে এরকম এতটাই তোমার গভীর প্রেম, ভালোবাসা এবং উপলব্ধি তাদের প্রতি। মা তুমি দেখো। দিল্লি কা লাড্ডু বলে লোকজন যে জো খায়া পস্তায়া, জো নেহি খায়া পস্তায়া, তুমি কি বলবে? ওটা আমি বলতে পারবো না শ্রীরূপা, ওই কথাগুলো আমি জানি না, কারণ আমার তো অন্যরকম জীবন। এরকম ব্যাপার ঠাকুর যেরকম রেখেছেন, মানে কোনো অভিযোগ নেই। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে বাড়িতে বিয়ে হয়ে এসে আমি ঈশ্বরকে পেয়েছি, তার ফলে ভালোই হয়েছে আমার। আমার যখন আমি বেড়াতে যাই, আমি জি বাংলাতেও বলেছি, আমার হাজব্যান্ড আমাকে মন্ত্র শিখিয়েছেন, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই মন্ত্রটাও আমাকে শিখিয়েছে। এবার সেই মন্ত্র, সেই ডেইটি, দেবতা কি করে আপনার হলো, তার মানে আমি খুব খুশি এখানে এসে। নিশ্চয়ই আমি আমার বেস্ট ফ্রেন্ডকে পেয়েছি। এটা আমি জি বাংলাতেও বলেছি মঞ্চে, যে আমি কেন কৃতজ্ঞ এই বাড়ির প্রতি, এই মানুষগুলোর জন্যেই আমি তাকে পেয়েছি। সুতরাং আমি সবসময় মায়ের কাছে জানাই মঙ্গল হোক তাদের। ওকে, ভালো লাগলো। দেখো কখনো মুভি? না, মুভি এখন আর দেখছি না। দেখো না? ধরো তুমি মানে যখন পর্যন্ত দেখেছো, তোমার ভালো লাগার ছবি কি? ভালো লাগার ছবি আমার বলতে পারবো না, কারণ ভালো লাগাগুলোই চলে গেছে এনাদের প্রতি, বুঝেছো? মানে ভালো লাগা মানে ঠাকুর মা স্বামীজি বিষয়ক কোনো স্পিচ বা বক্তব্য, কোনো লেকচার। তোমার মধ্যে এখন এরকম কোনো রিয়েলাইজেশন আছে যে ধরো তুমি অ্যাজ অঙ্কিতা, তুমি নিজের কিছু একটা বদলাতে চাও, যদি মনে হয় যে না, ওটাও মা বদলে দেবেন? আচ্ছা, মানে তোমার এতটাই বিশ্বাস যে আমার নিজের মধ্যে কিছু নিজের বদলানো? না, ওটা মা বদলে দিয়েছেন আমাকে, মানে সোনায় রূপান্তরিত অলরেডি করে দিয়েছেন। বাহ, দারুণ। লাস্ট হলিডে ডেস্টিনেশন? মনে হয় জয়রামবাটি। ওটা জয়রামবাটি বলবো না, ওটা তো মায়ের কাছে গেছি আমি। ওকে, পুরী। মা হিসেবে তুমি নিজে, একজন মা হিসেবে নিজেকে কত নম্বর দিতে চাও? এই রে, সেটা তো বলতে পারবো না গো। সব ছেলেরা বলে মা খুব ভালো, কারণ আমি কিছু বলি না ওদেরকে। আমি তোমাকে 10-এ 10 সেটা ছেলেরা বলে, কারণ আমি বলি না কিছু। আমার তো হেড অফিসকে আমি জানাই, রামকৃষ্ণ সংঘের হেড অফিস হচ্ছেন মা। আজকে এই যে সংঘ, বারবার এই কথাই চলে আসছে সাক্ষাৎকারে, কারণ আমার জীবনটাই তাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আজকে এসেছো তুমি তার জন্য, তিনি যোগসূত্র। মানে অদ্ভুত আমারও লাগছে যে মানে তুমি আর আমি একই প্ল্যাটফর্মে বসে আড্ডা দিচ্ছি, ঠিক আছে? আমার একটা প্ল্যাটফর্মে আমি মানে তোমার মতন একজন মানুষকে আনতে পেরেছি, এটা আমারও সৌভাগ্য। যাই হোক, তুমিও রাজি হয়েছো দিতে, এক কথায়। যাই হোক, তোমারও বোধহয় গতকাল মানে একটু শরীরটা খারাপও ছিল। হ্যাঁ, শরীরটা খারাপ ছিল। আমি তারপর ঠাকুরের ইচ্ছা, আমার জীবনে হচ্ছে সব প্রভুর ইচ্ছা। স্বামীজি বলেছেন, স্বামীজি প্রত্যেক দিন বলেছেন, তুমিও বলো, প্রত্যেক দিন শ্রাইনে গিয়ে মাকে বলবে, মা তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার কোনো ইচ্ছে নেই।
ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। ইচ্ছা আর দ্বেষ, রাগ, অনুরাগ, অ্যাটাচমেন্ট আমাদের বদ্ধ করে দেয়। ঠিক। আমরা যে অসীম, আমরা যে মুক্ত আত্মা, শুদ্ধ নিত্য বুদ্ধ চৈতন্য, এটা আমরা ফিল করতে পারি না, বিকজ আমরা নিজেদের চয়েসে আমি করে বদ্ধ হয়ে আছি। ঠিক। তাই জন্য আমরা মানে স্বাধীনতাটা ফিল করতে পারছি না। আমরা অ্যাকচুয়ালি মুক্ত, বিকজ আমরা সোল, আমরা স্বরূপত ব্রহ্ম ভগবান। সুতরাং আমি এই রামকৃষ্ণ মিশনটা দাঁড়িয়ে আছে মায়ের জন্য, জানো। মা মানত করেছে, ঠাকুর তোমার ছেলেরা তোমার নামে যারা যারা বেরিয়েছে তাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। তাই জন্য আমরা মাকে পেয়েছি শ্রীরূপা, মানে আমার গার্জিয়ান, আমাদের প্রত্যেকের। তুমিও মনে করতে পারো আজ থেকে, তুমি দেখো না 1 বছরে কি পরিবর্তন হয়। যেমন বাড়ির মাকে বলো না, ঈশাত্মানন্দজি বলেন, উনি বিদেশে আছেন এখন, মা আসছি গো, মা তুমি তোমার বাড়িটা দেখো। নিজের মা বোধ হলে মা সারদা দেবীকে তুমি মাকে পেয়ে যাবে। এবং আমার মনে হয় আমি পূর্ণ, আমার কিচ্ছু চাওয়া পাওয়া নেই। এত আনন্দ, এত ভালোবাসা। তুমি কিসের জন্য এসছো? ভালোবাসার আকর্ষণে। পৃথিবীতে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে শুদ্ধ ভালোবাসা। যেখানে ভালোবাসতে চাইছে তোমার কাছে, তোমাকে ইউজ করছে, তোমাকে ব্যবহার করছে। আজকে কিসের জন্য এসছো? ঠাকুর এনেছেন তোমাকে। হয়তো বা না, হয়তো হ্যাঁ, মানে সেটাই হয়তো আমরা একদম তার যন্ত্র। মনে করে দেখো, আমাদের এই সেশনটা পুজোর পরে আমি তোমার সাথে একবার কথা বলছি, ওটা সামহাউ হয়নি। হ্যাঁ, আজকে কত পুণ্যতিথি আমাদের রামকৃষ্ণ অর্ডারে স্বামী প্রেমানন্দজির জন্মতিথি। তিথি পুজোরা খুব খুব মানা হয় আমাদের এতে। তো ঠাকুর ইচ্ছা করলেন, দেখো তোমার সঙ্গে আমার এরকম একটা সুন্দর মুহূর্ত, যেখানে আমরা নিত্য জিনিসের আলোচনা করলাম। একদম। আবার যখন সংসারে ঢুকবে ওটা কিন্তু অনিত্য। তুমি যতই তাকে ভালোবাসো। ব্রহ্মানন্দ মহারাজ একটা কথা বলতেন, তুমি যদি সংসারে শরীর মন দাও, পুরোপুরি দিয়ে দাও, শরীর মন নষ্ট হয়ে যাবে। শরীরও নষ্ট হবে, মনও নষ্ট হবে। যদি ভগবানকে তুমি সেই শরীর মনটা দাও, দুটোই রক্ষা পাবে। ঠিক। এটা একটা উপলব্ধিরও ব্যাপার, মানে সেটা হয়তো তুমি সেই উপলব্ধিটা করতে পেরেছো। এটা আমি করিনি গো, করিয়েছেন। আমি কিচ্ছু করিনি। এই যে আজকে এখানে যে এসছি, আমার নিজস্ব একটা মানে আইডেন্টিটি হয়েছে, আইডেন্টিফিকেশন তিনি করেছেন। ওকে, তিনি করেছেন। তুমি কেন এসছো? যে তুমি শ্রীরূপা ফার্স্ট আমাকে বললো তুমি এত সুন্দর মন্ত্র বলো সাথীদের বাড়িতে, তখন থেকে আমাদের সূত্রপাত। তা যোগসূত্র তুমি বলো, সেই মন্ত্র, সেই ব্রহ্ম, সেই শ্রীরামকৃষ্ণ, সেই মা, সেখান থেকে আজ তুমি এখানে ঠাকুর এনেছেন তোমাকে। একদমই তাই। আজ থেকে 10 বছর বাদে অঙ্কিতা নিজেকে কোথায় দেখতে চায়? আমি চাই না, আমি কিছু জানি না। আমি ছোট্ট শিশু মায়ের। ছোট্ট শিশুদের কোনো ডিমান্ড থাকে? তারা কি মা ছাড়া কিছু জানে? না। ঠাকুর কি মা ছাড়া কিছু জানতেন? ভবতারিণী ছাড়া তিনি কিছু জানতেন না। না। আমি যে এখানে আসবো, তিনি আমাকে এরকম একটা স্থান দেবেন, আমি জানতাম? আমি তো একটা শিশু মায়ের বাচ্চা ছেলে, আমি তো হেল্পলেস চাইল্ড। অ্যাকচুয়ালি উই আর অল হেল্পলেস চাইল্ড, আমরা সবাই। এটা আমরা জানি না। ঠিকই। আমরা কিছু জানি না ভবিষ্যতে কি হবে, আমরা কালকে কি হবে তাই জানি না। আমি কিছু চাই না মায়ের কাছে। মায়ের চরণে যেন আমার ভক্তি, বিশ্বাস উত্তরোত্তর যেন বৃদ্ধি পায়। ঠাকুর এটাই আমার সম্পদ, তুমি জানবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলো, সুপ্রিম পাওয়ার, আমার সুপ্রিম রিয়ালিটি, এদের ভক্তদের না একমাত্র সম্পদ হচ্ছে তার শ্রীচরণ। এটা আমার বাড়িও নয়, আমাকে থাকতে দিয়েছেন। গীতা বলছে ঠিক এরকম একটা প্যালেসে আমাকে থাকতে দিয়েছে, তুমি থাকো। ওই জন্য প্রত্যেক দিন কৃতজ্ঞতা জ্ঞাপন, ভালোবাসা। থ্যাংক ইউ ঠাকুর। এটা আমি বলি, অবশ্যই বলো, অবশ্যই বলি থ্যাংক ইউ। মানে সবকিছুর জন্য
আমি বুঝতে পারি যে উনি কাজটা করছেন। সেটা হয়তো আমি এই মাকে হয়তো বলিনি, যে সব এক। হ্যাঁ, মানে আমি সব সময় বলি তোমাকে থ্যাংক ইউ, তুমি অনেক দিয়েছো, মানে আমার যত পাওয়ার কথা ছিল না তার থেকেও বেশি দিয়েছো অবশ্যই। তা বলে হ্যাঁ, তোমার মতন, তোমার যেমন এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যে সুন্দর বলছো যে তোমার কোনো ডিজায়ার নেই, হয়তো আমার আছে। আচ্ছা, ঠিক আছে, আমি সেটা স্বীকারও করছি, কারণ আমি হয়তো এখনো তোমার স্টেট অবধি যেতে পারিনি, সেটাও হয়তো আমাকে অনেক মানে তপস্যার মধ্যে দিয়ে যেতে হবে। আরেকটা জিনিস তোমার কাছে জানবো যে এই জব করা আর ধ্যান করা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? জব মানে ঠাকুরের নাম করা। তুমি যদি খুব প্রগাঢ়ভাবে তুমি ঠাকুরের নাম করো, ওটা ধ্যানেরই সমান। কারণ আমাদের রামকৃষ্ণ অর্ডারে বীরেশ্বরানন্দজি বলছেন রামকৃষ্ণ নামই একটা মহামন্ত্র। এটা আমি অনেককে বলি, আমার যারা ফলোয়ার্স বলবো না, ফলোয়ার্স বললে আমার মনে হয় ছোট হয়ে যায়, নিজেকে একটা বড় মনে হয়। কোনো অবস্থাতেই নিজেকে বড় ভাবা যাবে না, ঠাকুর সঙ্গে সঙ্গে টেনে নামিয়ে দেবেন। ঠাকুরের নাম নিতে আমি বলেছি। এবার ধ্যান মানে ধরো চোখটা বন্ধ করলাম, জয়রামবাটিতে মনটাকে নিয়ে গেলাম, ওখানে নিয়ে চলে গেলাম মায়ের পুরনো মন্দিরে। মা বসে তরকারি করছে, সবাইকে প্রসন্ন বদনে মানে কথা বলছে। এগুলো তো বইগুলো না পড়লে। এবং যখন আমি আমি বেলুড়ে গেছিলাম, আমি যাই হচ্ছে বেলুড় মঠ আর জয়রামবাটি, মানে মা নিয়ে যান, আমি কিন্তু যাই না। ঠাকুরকে যখন যাই বলি, ঠাকুর তুমি নিয়ে এলে, তোমাকে দেখে আমার সমস্ত মনের মলিনতা যা কিছু। বান্ধবী আছে ওর, মানে বাপের বাড়ি জয়রামবাটি, মানে ও মায়ের বাড়ির মেয়ে। তো ওরকম করে ধ্যান করলাম। আর জপ মা বলছেন জপাত সিদ্ধি। ঠাকুরের নাম করতে করতে প্রথমত ভালোবাসা, যে নামটা করব না খুব আন্তরিকভাবে ভালোবাসবো। মন পাঠানোর নামই ধ্যান। আচ্ছা, মনটাকে আমি পাঠিয়ে দিলাম। আচ্ছা, আমি সংসারে আছি, মন যদি তার মানে আমার মনে হয় যেন ধরো যারা জব করছে, তারা জব করতে করতেও হয়তো তাদের মনটা হয়তো এদিক ওদিক করতে পারে, কিন্তু ধ্যানে বোধহয় সেটা হয় না, তাই তো? ধ্যানে এটা হয় না, প্রেমেশ মহারাজ এটা বলতেন। কিন্তু মা বলেছেন আমাদের জপাত সিদ্ধি। তুমি যেভাবেই নাম করো, এমনিও তুমি ধরো রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ, সেই পরম ব্রহ্মেরই, তুমি দেখবে মনে একটা শক্তি পাবে। আমরা তো সেই নয়, মানে সেরকম তো যোগী হতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যোগী হও, সেখানে তো আমরা পৌঁছতে পারিনি। আমরা নামটা নিয়ে এগোবো, ভালোবাসা তো আসছে ঠাকুরের প্রতি ভালোবাসাটা আসাটাই হচ্ছে আমাদের আসল। এটা আমি যেতে যেতে মানে এটা শেষ প্রশ্ন তোমাকে করব যে এই ঘরে বাইরে প্ল্যাটফর্মটা তে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমি তো কৃতজ্ঞ তোমার কাছে, তুমি এত দূর থেকে এলে। না, আমি তোমার কাছে না কতটা আন্তরিক না হলে তুমি এত দূর আসতেই পারতে না। আমি এটা সবসময় যখন ওকে আনতে যাচ্ছি তোমাকে আমি গাড়ি থেকে, এবং আমি চাইবো তোমার অনেক মঙ্গল হোক, এটা আমি চাইবো। কারণ যারা আমাদের সঙ্গে, আমি তো বলে না ঠাকুর না বলতেন না সবসময় আমরা বললে তোমার অনেক মঙ্গল হোক, এটা আমার মনে হলো তুমি বললে না যেন মা অনেক মঙ্গল হবে, এটা আমি ভাবছিলাম যে এত কষ্ট করে, কতটা আন্তরিকতা, কতটা তাগিদ, কতটা ভালোবাসা ছিল শ্রীরূপার, এত দূরে এসছে ও। সুতরাং তোমার মঙ্গল হবেই, আমি তো চাইবো, এবং হবেও। হয়তো নতুন একটা জগৎ তোমার কাছে খুলে গেল আজ থেকে। তো এবং মায়ের প্রতি ভালোবাসা, ভক্তি, যে কতটা ছবিটা, ওটা ছবি নয়, মা বলছেন ছায়া কায়া সমান। আচ্ছা, ওটা ছবি নয়, যেটা আমি তোমাকে মনস্থির করেছি, ওটা আমি জয়রামবাটিতে পুজোও করেছি। এবারে যখন জয়রামবাটি গেছিলাম, আচ্ছা, মা যেখানে থাকতে দিয়েছিলেন সেখানে একটু ধূপ ফুল দিয়ে পুজোও করেছে। ওটা একটা পূজিতা ছবি তোমার কাছে যাচ্ছে। আচ্ছা, বাহ, আজকে আমার মনে হচ্ছে আজকে আমার বিশাল বড় পাওনা, তুমি মাকে পাচ্ছ আজকের দিনে। এবং প্রেমানন্দ মহারাজের জন্মতিথি, বাবুরাম মহারাজ সবাই চেনে রামকৃষ্ণ মিশনে। আচ্ছা, মায়ের একান্ত ভক্ত ছিল বাবুরাম মহারাজ। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বাবুরাম মহারাজকে বলছে এখানে নিয়ে যাওয়ার আছে, বলছে আমি কি জানি, মাকে জিজ্ঞেস করো। মানে আমাদের ইচ্ছা যখন মায়ের ইচ্ছার সঙ্গে লয় হয়ে যাবে, তখনই আমরা তাকে পেয়ে যাব। বাহ।
যাই হোক, আমার তো মনে হচ্ছে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করি, কিন্তু একটা ব্যাপার তো আছে, মানে একটা মানে টাইম বাউন্ড আছে, আমাদের কাটতেই হবে। তো যাই হোক, আজকে তাহলে আমরা এখানেই আসছি। আবার এসো। হ্যাঁ, আবার এসো। খুব ভালো থেকো। আমি চাই তোমার কথার মাধ্যমে আরো অনেক অনেক মানুষ তাদের নিজেদেরকে সমৃদ্ধ করুক। যাই হোক, আপনাদের যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই মানে অবশ্যই অবশ্যই এই পুরো সেশনের আড্ডাটা দেখবেন। আমি স্পিরিচুয়াল আড্ডা একদম দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যাই হোক, আজকে তাহলে আমরা এখানেই আসছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।